বাচ্চাকে যে ঘরে রাখবেন সেখানে কোনো প্রকার ছবি মূর্তি রাখবেন না, বাচ্চা রাত্রেবেলা ভয় পেয়ে কাঁদতে পারে, এগুলো করতে যাবেন না। ফিডিংটা ভালো দিবেন, ব্রেস্ট ফিডিং চেষ্টা করবেন। যদি কোনো কারণে মায়েদের কোনো প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট ইস্যুস, তবে ব্রেস্ট ফিডিংটাই চেষ্টা করবেন। এতে মায়ের সাথে বাচ্চার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে, এটা বাচ্চার হক। এবার বাচ্চা যখন বড় হচ্ছে ওকে আজে বাজে কিছু শেখাবেন না, আস্তে আস্তে কথা বলা শিখবে, পরিবেশ পরিস্থিতি বোঝা শিখবে। তাকে সময় দিবেন, এক নাম্বার তাকে সময় দিবেন, তার সাথে গল্পগুজব করবেন, তাকে নিয়ে ঘুরবেন, তার সাথে খেলবেন, হ্যাঁ তাকে আনন্দ দিবেন। আপনি আপনার টাইমের একটা অংশ তার জন্য ফিক্স রাখবেন, যে বাচ্চার জন্য ফিক্স রাখবেন। আর সব দায়িত্ব শুধু মায়ের উপর ছেড়ে দিবেন না, পুরুষের উপর অনেক দায়িত্ব আছে। এবং গ্র্যাজুয়ালি সে বড় হবে, পিতার সময় পিতার হকটা যেন পিতার থেকে পায়, মায়ের হকটা মায়ের থেকে পায়। এবার শিক্ষার কথা আসবে, ওকে এমন জায়গায় পড়াবেন না যেখানে পড়ালে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যায়। ফার্স্ট অফ অল পরিবারের পরিবেশ ঠিক করলাম, এখন ওকে যদি বাইরে পাঠাচ্ছি, আমি বাইরে এখন কোথায় পাঠাচ্ছি, আমি তাকে বাইরে যদি এমন জায়গায় পাঠাই যেখানে গেলে তার কচি আত্মাটা নষ্ট হয়ে যাবে, সে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হবে, সে ফ্রি মিক্সিং শিখবে, সে হামটি ডামটি এসব শিখবে, অন ইসলামিক কালচার অভ্যস্ত হবে। হ্যাঁ, এমন হয়ে যাবে আমার বাচ্চা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে, তারপর তো সমস্যা। তাহলে ওকে আমাকে পড়াশোনার ক্ষেত্রে এমন এনভায়রনমেন্ট দিতে হবে যে এনভায়রনমেন্টটাতে সে দুনিয়ার জ্ঞানগুলো অর্জন করতে পারে, পাশাপাশি পরকালীন জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহকে চেনে, রাসূলকে চেনে, কোরআনকে চেনে, হাদিস সুন্নাহ এগুলো যেন চেনে এবং জানে। এই জন্য ইনস্টিটিউশন কোথায়, প্রশ্ন হচ্ছে এটা। এখন যদি থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো, যদি না থাকে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচানোর স্বার্থে হলেও আমাদেরকে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কারণ যেগুলো আছে সেগুলোকে আপনি চেঞ্জ করতে পারছেন না। যদি মাদ্রাসা দিয়ে দেন, ম্যাক্সিমাম মাদ্রাসা একমুখী শিক্ষা দিয়ে দিচ্ছে, কম্বাইন্ড এডুকেশন এখানে খুব একটা পাওয়া যাচ্ছে না। যেটা পাওয়া যায় সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম, যারা ওয়ার্ল্ড ডিল করেন তারা বুঝতে পারবেন। আবার সেকুলার জায়গায় দিয়ে দিলে কি হবে, সে তো ইসলাম থেকে টোটালি ডিটাচড হয়ে গেল আর কি। তো প্রতিষ্ঠানের রিফর্ম করতে হবে, অথবা নতুন করে গড়ে তোলার চেষ্টা করতে হবে, বা সিলেবাসে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। এরপর যখন সে কৈশোরে যাবে, দেখবেন শৈশবের বীজটা ভালো ছিল, কৈশোরে ইনশাল্লাহ আপনার বাচ্চা টিকটক প্রজন্মের মতো হবে না ইনশাল্লাহ, কিশোর গ্যাংয়ে যোগ দিবেন ইনশাল্লাহ। ওই যে 8, 9, 10 পরে সিগারেট খাবে না ইনশাল্লাহ। 8, 9, 10 মেয়েরা তো অনেকে জেনা করে সতীত্ব নষ্ট করে ফেলছে না, এখন এরকম হবে না ইনশাল্লাহ। একটা পয়েন্ট বলতে ভুলে গেছে, মেয়ে বাচ্চা যদি হয়ে যায় শুরু থেকেই পর্দা শেখাতে হবে, বড় হয়ে পর্দা করবে এই কনসেপ্টে যায় না, ফ্রম ভেরি বিগিনিং তাকে পর্দা শেখাতে হবে। এবং তার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে, কারণ কাছের মানুষদেরকে দিয়েই মেয়েরা কিন্তু এখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, চাচার দ্বারা হচ্ছে, কাজিনের দ্বারা হচ্ছে, মামা দুলা ভাই ইত্যাদির দ্বারা হচ্ছে। সো এগুলো বাসার মধ্যে অ্যালাউ করবেন না। আমি তো বলি যে মেয়ে বাচ্চাকে কার কোলে তুলে দিচ্ছেন সেটা তো সতর্ক থাকতে হবে আপনি, কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছে। কারণ ম্যাক্সিমাম মানুষই তো পর্নোগ্রাফিতে আসক্ত না এখন, ওর কাছে তো বাচ্চা কিছুই না, বাচ্চা মানে ওর কাছে একটা বস্তু, ও তো বাচ্চাকে পেলেও রেপ করে রেখে দিবে একেবারে, এটা হচ্ছে না অ্যাভেলেবল এখন। সো বাচ্চা মেয়েদের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। প্রয়োজনে মহিলাদের স্বতন্ত্র মাদ্রাসা গড়ে তুলে সেখানে আপনার মেয়েকে পড়াশোনা করান, এবং আপনার স্ত্রীকে সেই মাদ্রাসায় দায়িত্ব দেন, আপনার স্ত্রীকে সেখানে কাজ ইনভলভ করেন যেন সে মনিটর করতে পারে। আর সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই, রাখতেই হবে এখন এই যুগ চলছে আর কি, সিসি ক্যামেরার কোনো বিকল্প নাই, রাখতে হচ্ছে। ঠিক আছে, তো বাসায় কাদেরকে এক্সেস দিচ্ছেন, কাকে দিচ্ছেন না, পুরো বিষয়গুলো ঠান্ডা মাথায় ডিল করে আপনাকে আগাতে হবে। মেয়ে বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার কথা আমি বলছি আর কি। আর ছেলে বাচ্চার ক্ষেত্রে সতর্ক থাকবো কেন, বাইরের পরিবেশ তো আর আমার বাড়ির মতো না,